কিছুই ভালো লাগে না। ছেলেটা বাড়িতে এলেই ঝগড়া শুরু। আপনার ছেলে আমার একটা কথাও শোনে না। মাঠে তেমন কাজ নেই, এত করে বলছি কিছু সবজির চারা এনে বাড়ির উঠোনে লাগিয়ে দিতে, তাতে নিজেদের খাওয়াটা তো চলবে। বৌমা তো ঠিক কথাই বলছে বাবা। চারা কিনতে তো টাকা লাগবে, এত টাকা আমি কোথায় পাবো মা? বাবা, তুমি এসেছো? দেখো কি গরম পড়েছে। তোমাকে তো বলেছিলাম একটা হাত পাখা আনতে। তুই ঠিকই বলেছিস দিদি ভাই। দিন যত যাচ্ছে তাপমাত্রা যেন বেড়েই চলেছে। বাবা লতিফ, তুই দিদি ভাই আর আমার জন্য দুটো হাত পাখা আনিস। এত গরম যে আর সহ্য হয় না। তুমি তো জানোই আমি ঠিকমতো বাজারটাই করতে পারি না, বাড়ির সবার মুখে দুবেলা খাবার জোটাতে পারি না। দুটো হাত পাখা কেনার টাকা আমি কোথায় পাবো মা? তোর কাছে আমি যাই চাই না কেন, শুধু অজুহাত দিস। ভালো লাগে না কিছু। দাদি, তুমি ঘরে চলো তো, রাগ করো না। যাও যাও, পারো তো সবাই আমার উপর রাগ দেখাতে, কেউ আমার কষ্ট তো একটু বোঝার চেষ্টা করো না। কই তুমি? কি হয়েছে, ডাকছো কেন এই অসময়ে? তোমাকে বলেছিলাম ঝাল আর তেল আনতে, এনেছো কি? চাল ডাল কিনে টাকা ফুরিয়ে গিয়েছিল, তাই তো জাল আর তেল আনতে পারিনি। তেল ঝাল ছাড়া ডাল কিভাবে রাখবো? দুদিন ধরে বলছি বাড়িতে ঝাল তেল নেই। অন্য বাড়ি থেকে বারবার চাইতে যাওয়া যায়? বাড়িতে এলেই একটা না একটা ঝামেলা লেগেই থাকবে, দূর চাই, ভালো লাগে না। বাড়িতে মা আছে, একটা ছোট বাচ্চা আছে, তাদের কি রান্না করে দেবো আমি এখন? এত চিন্তা যে আর সহ্য করতে পারছি না। তুমি তো জানো আমি গরিব, তার জন্য কেউ আমাকে কাজে নেয় না। যা একটু অর্ধেক কাজ করি, তাই দিয়ে কোনো রকমের সংসার চালাই। এভাবে কি আর দিন চলে বলো? আমার যে আর কিছু ভালো লাগছে না। সংসারে অভাব আর অভাব, অভাব যেন কোনোভাবেই কাটতে চাইছে না। কেঁদো না বউ, দেখবে একদিন আমাদের সব ঠিক হয়ে যাবে। এত ঝগড়া ঝামেলা ভালো লাগে না আর। দুটোতে এক জায়গায় হলেই ঝগড়া লেগেই থাকবে। দু চোখ যেদিকে যাবে সেদিকে চলে যাব আমি, থাকবো না এই বাড়িতে আর। মা, কোথায় যাচ্ছেন? ফিরে আসুন, যাবেন না কোথাও। আমি আর কখনো ফিরবো না এই বাড়িতে। এক ঝামেলা আর ভালো লাগে না। মা ফিরে এসো, আমরা আর কখনো ঝগড়া ঝামেলা করব না, তুমি ফিরে এসো মা। দাদিমা, যেও না, ফিরে এসো। একা একা কোথায় যাবে তুমি? আমি ফিরবো না দিদি ভাই। আমার দু চোখ যেদিকে যাবে আমি সেদিকে চলে যাব। বুড়ি বাড়ি থেকে বেরিয়ে আসি, হাঁটতে হাঁটতে সে জঙ্গলের ভিতরে চলে আসি। আমি তো জঙ্গলের ভিতর চলে এসেছি মনে হচ্ছে। একা একা আমি কি করব এখন? যদি আমাকে বাঘভাল্লুকে খেয়ে ফেলে? দাঁড়িয়ে না থেকে হাঁটা শুরু করি, সেটা আরো ভালো হবে। কপালে যা লেখা আছে তাই হবে। বুড়ি জঙ্গলের ভেতরে হাঁটা শুরু করে। হাঁটতে হাঁটতে বুড়ি জঙ্গলের অনেক গভীরে চলে আসি। রাগ করে এসেই তো ভুল করেছি মনে হচ্ছে। আমি তো হাঁটতে হাঁটতে জঙ্গলের অনেক গভীরে চলে এসেছি। সন্ধ্যাও হয়ে এসেছে, এখন তো আর পথ খুঁজে পাবো না। এসব ভাবতে ভাবতে বুড়ি একটা গাছের গোড়ায় বসে। এই গভীর জঙ্গলে কে কাচ্ছে এমন করে? কোনো ভূত পেত না তো? আমাকে খেয়ে ফেলবে না তো? কে কাচ্ছিস এমন করে? সামনে আয়, সামনে আয় বলছি। আমাকে কেন ভয় দেখাচ্ছিস? তুমি ভয় পেও না, আমি কাচ্ছি বুড়িমা। কে তুই? গাছের ডালের দিকে তাকিয়ে দেখো। গাছের ডালে তো আমি একটা পাখি ছাড়া কাউকেই দেখতে পাচ্ছি না। আমি তো পাখি বুড়িমা। তুমি একটা পাখি হয়ে এভাবে কাঁদছো কেন? তোমার কি দুঃখ আমাকে বলো। আমার বন্ধু যে বড় বিপদে আছে, তার জন্যই তো কাঁদছি। কে তোমার বন্ধু আর কি তার বিপদ? আমার বন্ধু কে সেটা তোমাকে পরে বলবো বুড়িমা। আমার বন্ধুর কি বিপদ আগে সেটা শোনো। জঙ্গলের আরো গভীরে নীল পাহাড়ের চূড়ায় একটা পেয়ারা গাছ আছে। আমি পেয়ারা নিয়ে কি করব পাখি? আমি তো তোমাকে পেয়ারা নিতে বলিনি বুড়িমা। ওই পেয়ারা গাছে আমার বন্ধু পেয়ারা হয়ে বন্দি আছে, তুমি তাকে বাঁচাও। কিভাবে বাঁচাবো আমি তোমার বন্ধুকে? আর কেই বা তাকে পেয়ারা বানিয়ে বন্দি করেছে? আমার বন্ধুকে এক ডাইনি বন্দি করেছে,
কারণ ডাইনিটা আমার বন্ধুর শক্তি নিয়ে অনেক শক্তির অধিকারী হতে চায়, এই পৃথিবীতে রাজত্ব করতে চায়। কি বলছো তুমি? তাহলে তো সত্যি তোমার বন্ধুকে উদ্ধার করতে হবে। চলো, আমি দেখছি তোমার বন্ধুকে বন্দি জীবন থেকে মুক্ত করতে পারি কিনা। তুমি পারবে বুড়িমা, তার জন্য তোমাকে ছোট্ট একটা কাজ করতে হবে। কি কাজ? নীল নদীর পাড়ে একটা সোনালী আপেল গাছ আছে। সোনালী আপেল গাছে একটা রূপালী আপেল আছে। ওই আপেলটা পেরে তুমি পুড়িয়ে ফেললে ডাইনিটা মারা যাবে। তুমি তাহলে আমার সাথে চলো, আমি তো বৃদ্ধ মানুষ, পথ চিনতে পারবো না। ঠিক আছে বুড়িমা, তুমি আমার পিঠে উঠে বসো, আমি তোমাকে নীল নদীর কাছে পৌঁছে দিচ্ছি। আমি পড়ে যাব না তো? ও মা, তুমি তো দেখি অনেক বড় রূপ ধারণ করেছো। এখন আর তোমার পিঠে উঠতে আমার ভয় করবে না। কিছু সময় ওড়ার পর তারা নীল নদীর কাছে এসে পৌঁছায়। পাখি, আমি নীল নদী দেখতে পেয়েছি। নদীর পাশে সোনালী গাছ দেখতে পাওনি? পেয়েছি তো, গাছটা যেন চকচক করছে, কিন্তু রূপালী আপেলটা তো দেখতে পাচ্ছি না। কাছে গেলেই দেখতে পাবে বুড়িমা। পাখির কথা মতো বুড়ি সোনালী গাছের কাছে গিয়ে দেখে সোনালী গাছে একটা রূপোর আপেল চকচক করছে। সত্যি তো গাছে একটা রূপোর আপেল রয়েছে পাখি। বুড়িমা, সময় নষ্ট করো না, ডাইনিটা এখনই চলে আসবে। তুমি এখনই রূপোর আপেলটা পেরে পুড়িয়ে ফেলো। ঠিক আছে। বুড়ি যখনই রূপোর আপেলটা পেরে পুড়িয়ে ফেলতে যায়, তখনই সেখানে এক ডাইনি এসে হাজির হয়। কে তুই? তোর এত বড় সাহস, তুই আমার কাছ থেকে আপেল পেরেছিস? দিয়ে দে বলছে আপেলটা। বুড়িমা, তুমি ডাইনির কথা শোনো না, তাড়াতাড়ি আপেলটা পুড়িয়ে ফেলো, তা না হলে ডাইনি কিন্তু আমাদের ঘাড় মটকে দেবে। এত সোজা নয় আমার ঘাড় মটকানো, আমি এখনই আপেলটা পুড়িয়ে ফেলছি। এই বুড়ি, তুই এমনটা করিস না, ওই রূপোর আপেলে যে আমার প্রাণ ভোমরা আছে, আমার খুব কষ্ট হচ্ছে, দিয়ে দে আপেলটা। কখনোই না। না, মরে গেলাম, আমার কষ্ট হচ্ছে, বাঁচা তোরা। ডাইনি ছটফট করতে করতে সেখানেই মারা যায়। অন্যদিকে রূপোর পুরানো সেই আপেল থেকে বেরিয়ে আসে চকচকে একটা সাদা পাথর। বুড়িমা, এই পাথরটা তুলে নাও, এরপর আমার পিঠে উঠে বসো। এই পাথর দিয়ে কি করতে হবে পাখি? এই চকচকে সাদা পাথর আমার বন্ধুর গায়ে ছুঁয়ে তাকে মুক্ত করতে হবে বুড়িমা। তুমি চলো পাহাড়ের চূড়াতে, আমার বন্ধুর কাছে। ঠিক আছে, তুমি বড় হও পাখি।